সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিন রোগীকে ঘুমের মধ্যে যেভাবে ডিস্টার্ব করে। আমরা আমাদের অনেক মানুষকেই দেখতে পাই ঘুমের মধ্যে যাদেরকে জিন ডিস্টার্ব করে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে এই লোকটিকে ঘুমের মধ্যে জিনে ডিস্টার্ব করছে এটা আমরা বুঝি না। না বোঝার কারণে দেখা যায় এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব আমরা দিয়ে থাকি না। ঘুমের মধ্যে রোগীকে জিন ডিস্টার্ব করছে আপনি কিভাবে বুঝবেন? ঘুমের ঘরে যদি কোনো মানুষকে বারবার বোবায় ধরে, ঘুমের মধ্যে তার দম বন্ধ হয়ে আসে, সে নাড়াচাড়া করতে পারছে না, শরীর অবশ হয়ে আসে, সে ঘুমিয়েছে, ঘুমের মধ্যেই তার শরীর ঝাড়া দেয়, যদি এ জাতীয় সমস্যা কোনো মানুষের মাঝে দেখা যায়, তাহলে তার এই সমস্যাটা জিনিক্যাল কেন্দ্রিক হওয়ারও সম্ভাবনা রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে স্লিপিং প্যারালাইজড বলে। যে সকল মনোবিজ্ঞানী রয়েছেন, মনোবিজ্ঞানীদের মতে যদিও এটিকে স্লিপিং প্যারালাইজড বলা হয়ে থাকে, কিন্তু জিনিক্যাল গবেষণায় প্রমাণিত হয়েছে ঘুমের ঘরে বারবার মানুষকে বোবায় ধরা, শরীর অবশ হয়ে যাওয়া, শরীর ঝাড়া দেওয়া, যদিও এটিকে তারা স্লিপিং প্যারালাইজড বলে সম্বোধন করে থাকেন, কিন্তু জিনিক্যাল গবেষণায় দেখা গিয়েছে এই সমস্যাটা স্লিপিং প্যারালাইজড না, এই সমস্যাটা জিনিক্যাল সমস্যা থেকেই সৃষ্টি হয়ে থাকে। তো যখন আপনি বুঝবেন মনোবিজ্ঞানীদের ভাষায় যেটিকে স্লিপিং প্যারালাইজড বলা হয়েছে, যখন আপনি কোনো মনোবিজ্ঞানীর চিকিৎসা গ্রহণ করবেন, মনোবিজ্ঞানীদের চিকিৎসার মাধ্যমেও যদি আপনার এই স্লিপিং প্যারালাইজড জনিত সমস্যা যদি আপনার দূর না হয়, তখন আপনি ধরে নিতে পারেন আপনার এই সমস্যা অবশ্যই জিনিক্যাল কেন্দ্রিক তৈরি হয়েছে। দেখা গিয়েছে এই সমস্যাকে যদি আমরা গুরুত্ব না দেই, কোনো কোনো রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছে এই ঘুমের মধ্যেই এভাবে অনেক রোগীর শ্বাস বন্ধ হয়ে আসে, শরীর অবশ হয়ে আসে, শরীর ঝাড়া দেয়। অনেক রোগী যখন সিরিয়াস লেভেলে পৌঁছে যায়, সিরিয়াস লেভেলে পৌঁছে যাওয়ার কারণে ঘুমের মধ্যেও তারা মৃত্যুর মুখে ঢলে পড়ে। যখন আপনাকে ঘুমের ঘরে বোবায় ধরবে, শরীর অবশ হয়ে আসবে, শরীর ঝাড়া দেবে, এই বিষয়টি থেকে, এই সমস্যা থেকে কিভাবে উত্তোলন হয়ে আসা যায়, কিভাবে এই সমস্যা দূর হওয়া যায়, তখন আপনাকে যদি মনোবিজ্ঞানীদের চিকিৎসায় সমাধান না হয়, তখন একজন দক্ষ কোরআনী চিকিৎসকের শরণাপন্ন আপনাকে হতে হবে। তিনি যদি আপনাকে যথাযথ সঠিক চিকিৎসা প্রদান করেন, আপনার সমস্যা বুঝে শুনে যদি আপনাকে চিকিৎসা উনি দিয়ে থাকেন, দেখা যাবে এই সমস্যা অতি অল্প সময়ের মধ্যেই সমাধান যোগ্য, যেটি আমাদের চিকিৎসার মাধ্যমেও আজ প্রমাণিত। এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, আমি আশা করি আমার এই আলোচনাটুকু আপনারা অত্যন্ত মনোযোগ সহ শুনেছেন এবং এই আলোচনার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। যদি আমার এই আলোচনার মাধ্যমে আপনারা উপকৃত হন, তখনই দেখা যাবে আমার এই প্রচেষ্টা সার্থক হবে। আশা করি আপনারাও সবসময় সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন
এ জাতীয় জিনিক্যাল সমস্যা থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।